যে কারণে আলোচনায় নিশোর দাগে জানাবো আপনাদের। ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো সাড়া ফেলেছে। সবকটি বাংলা সিনেমায় কম বেশি আলোচনায় রয়েছে। এর মধ্যে অন্যতম শিয়াব শাহীনের দাগি। চলতি সপ্তাহে একটি মাল্টিপ্লেক্সে বেড়েছে সিনেমাটির প্রদর্শনের সংখ্যা। কিন্তু কেন সিনেমাটি দর্শকের প্রশংসা পাচ্ছে, জেনে নেওয়া যাক সম্ভাব্য 5 কারণ। 1 নম্বর, দেশীয় গল্পের আমেজ। দাগির গল্প চেনা। চলতি শতকের শুরুর দিকে উত্তরবঙ্গের এক শহরের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। খুনের দায়ে 14 বছর সাজা খাটার পর ছাড়া পেয়ে একজন দাগির সঙ্গে যা হয় তাই দেখানো হয়েছে সিনেমাটিতে। গল্প ও চিত্রনাট্যে এই দেশীয় আমেজের কারণে দর্শক সহজেই একাত্ম হতে পেরেছে সিনেমাটির সঙ্গে। ছবিতে উঠে এসেছে সীমান্তবর্তী শহরে বেকার তরুণদের চোরাচালানের জড়িয়ে পড়ার টোপ। এসেছে প্রেমিক যুগলের সম্পর্কের দ্বিধা, পারিবারিক দ্বন্দ্ব। সিনেমার পাত্র পাত্রীদের যেভাবে দেখানো হয়েছে সেটাও যথেষ্ট বাস্তবসম্মত। অনেক দর্শক তাই মন্তব্য করেছেন, দেখার সময় দাগিকে সিনেমা মনে হয়নি, বরং মনে হয়েছে নিজেদের চেনা গণ্ডি থেকে তুলে আনা কোনো ঘটনা, যেন চোখের সামনে সব ঘটে চলেছে। চরিত্রগুলো এতটাই চেনা যে তাদের আবেগে মনের অজান্তে আবেগাপ্লুত হয়েছেন অনেক দর্শক। 2 নম্বরে, জমাটি চিত্রনাট্য আর মনে রাখার মতো সংলাপ। দাগির চিত্রনাট্য বহুমাত্রিক। গল্পের সঙ্গে শিশুদের জন্য গুড টাচ ব্যাড টাচ বোঝার প্রয়োজনীয়তা, পারিবারিক যৌন হয়রানি, জেন আলফার সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরতা তুলে এনেছেন নির্মাতা। এজন্য অনেক দর্শক সিনেমাটি দেখার সময় নিজেদের একাত্ম করতে পেরেছেন। আলাদাভাবে শুনলে হয়তো বিশেষ কিছু মনে হবে না, কিন্তু পর্দায় দেখার সময় দাগির সংলাপও ছুঁয়ে যায়। দাগে আসামি মনের রাগকে বশ মানাতে বারবার যখন বলতে থাকে আল্লাহর দুনিয়ায় সব সুন্দর, ফুল সুন্দর, পাখি সুন্দর, তখন চোখ ফেরানো যায় না। তেমনই জেরিনের সঙ্গে খুনসুটি। বড় এক দুঃসংবাদ পেয়ে রাগে ফুঁসতে থাকা তরুণের চরিত্রও ভালো লাগে। 3 নম্বরে, নিশোর উপস্থিতি। দাগি পুরোপুরি নিশোময় সিনেমা। প্রায় প্রতিটি ফ্রেমেই তিনি আছেন। সিনেমায় নিজের উপস্থিতির এক শক্তিশালী ছাপ রেখে যেতে পেরেছেন তিনি। সুরঙ্গের পর দ্বিতীয় সিনেমায় মনে রাখার মতো অভিনয় করেছেন নিশো। নিশান চরিত্রের জন্য ওজন বাড়িয়েছেন। 14 বছর জেল খেটে অনিশ্চয়তা আর স্বপ্ন নিয়ে বাড়ি ফেরা যুবকের চরিত্রে তিনি অসাধারণ। শেষ দিকের অ্যাকশন আর শুরুর দিকের দৃশ্য দুটোতেই নিজের জাত চিনিয়েছেন তিনি। সবচেয়ে নজর কাড়ে তার অভিব্যক্ত। চোখের পলকে তিনি যেভাবে অভিব্যক্ত বলেছেন সেটা ছিল দেখার মতো। 4 নম্বরে, অভিনয়ের টান। কেবল নিশো নন, তাকে যোগ্য সঙ্গত দিয়েছেন সিনেমার অভিনয় শিল্পীরা। জেরিন চরিত্রে অভিনেত্রী হিসেবে আরও পরিণত অভিনয় উপহার দিয়েছেন তমা মির্জা। সিনেমার প্রথম অংশে বেকার প্রেমিককে নিয়ে তক্ত বিরক্ত জেরিন থেকে দ্বিতীয়ার্ধের সংসারী জেরিন হিসেবে তাকে মনে রাখতেই হবে। তবে সিনেমার সবচেয়ে বড় চমক সুনেরাহা বিনতে কামাল। কথা বলতে না পারা তরুণী লিখনের চরিত্রে তিনি ভালো কাজ করেছেন। শুধু অভিব্যক্ত দিয়ে কিছু না বলেও অনেক কথা বলেছে তার চোখ। কলকাতার অবাঙালি ব্যবসায়ী রণজিৎ চরিত্রে শহীদুজ্জামান সেলিমও ভালো কাজ করেছেন। ভারতীয় চোরা কারবারির চরিত্র হিন্দি বাংলা মেশানো সংলাপ মিলিয়ে খল চরিত্রে তিনি বেশ মানিয়ে গেছেন। একই কথা রাশেদ মামুন অপুর ক্ষেত্রে প্রযোজ্য। তার ঘুরুর হাসি আর চোরাচাহনি ভয় ধরিয়ে দেয়। নিশানের বন্ধু বাবুর চরিত্রে রাজীব সালেহীন, নিশানের বাবার চরিত্রে গাজার আফায়াত ছিলেন যথাযথ। সন্তানহারা মায়ের চরিত্রে মনিরা আক্তার মিঠুও ভালো করেছেন। 5 নম্বরে, নির্মাণে মুন্সিয়ানা। পর্দায় চেনা গল্পকে যেভাবে হাজির করতে চেয়েছেন সেটা ভালোভাবেই পেরেছেন শিয়াব শাহীন। দীর্ঘ বিরতির পর নিজের দ্বিতীয় সিনেমা নির্মাণ করতে গিয়ে দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। সিনেমা জুড়েই একটাই পরিমিত বোধ ধরে রাখার চেষ্টা করেছেন তিনি। নির্মাণ, আবহ, সঙ্গীতের ব্যবহার, গান মিলিয়ে পুরো সিনেমাতেই ছিল যত্নের ছাপ। সে কারণেই হয়তো দর্শকের প্রশংসা পেয়েছে সিনেমাটি। এটি সেরা নির্মাণ কিনা জানতে চাইলে নির্মাতা শিয়াব শাহীনও বলেন তার ক্যারিয়ারের সেরা কাজ এটি।